হ্যালো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখে হয়তো বা বুঝতে পারছো আজকে কি রান্না করতে যাচ্ছি। আজকে রান্না করব হলো চিকেনের ঝাল রোস্ট, যা বিয়েবাড়ির রোস্টকেও হার মানাবে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। রোস্টের জন্য আমি 4 পিস চিকেন নিয়ে নিয়েছি, আর হলো এটা সোনালী মুরগি। তো এখন এই চিকেনের পিসগুলো আমি ছুরির সাহায্যে একটু কাচিয়ে নেব, মানে একটু মাঝখান বরাবর একটু করে কেটে নেব যাতে মশলাটা ভেতরে যায়। তো প্রত্যেকটা মাংসের পিসে আমার কাটা হয়ে গেছে। এখন এক টুকরা লেবুর রস এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব হলো পরিমাণ মতো লবণ। লেবুর রস আর লবণ দিয়ে ভালোভাবে এটা মেখে নেব এবং মেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে মাংসটা অনেকটা নরম হয়ে যায়। তাই তো আমি এখানে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপরে হলো মশলাটা ব্লেন্ড করে নেব। এখানে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু বাদাম নিয়েছি। তো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। যেহেতু আমি ঝাল রোস্ট করব, এর জন্য হলো কিছু কাঁচামরিচ নিয়েছি। তাই তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি বেরেস্তা করার জন্য কিছু পেঁয়াজ ভালো মতো ভেজে নেব। আর বেরেস্তা করার জন্য অলওয়েজ একটু বেশি তেলের প্রয়োজন, এর জন্য আমি প্যানে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে নিয়েছি। তো আমার বেরেস্তাটা করা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি মুরগির মাংসের পিসগুলো ভেজে নেব। এই যে এদিকে আমার বেরেস্তাটা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে হলো রোস্টের জন্য মাংসের পিসগুলো আমি ভেজে নিচ্ছি। বেশি ভাজবেন না, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর আমার ঘরে যেহেতু বাচ্চা আছে, এর জন্য আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার ভাজাটা কমপ্লিট, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। আর এই যে প্যানে তেল আছে, এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 2 টুকরা দারচিনি আর 2-3টা এলাচি। এই তো দিয়ে দিলাম। এখন এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে যে মশলার পেস্টটা করলাম আর এর মধ্যে যোগ করেছি হলো রোস্ট মশলাটা। এই তো এই সম্পূর্ণ মশলাটা এখন আমি তেলে দিয়ে দেব। প্যানে মশলাটা দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেলটা মশলা থেকে তেলটা উপরে উঠে আসে ততক্ষণ মশলাটা কষাইতে হবে। এই তো দেখা যাচ্ছে যে মশলার তেলটা উপরে উঠে এসেছে। তো এখনই আমি এই চিকেনের পিসগুলো দিয়ে দেব। আর এইখানে আপনারা যদি মনে করেন যে আর একটু ঝাল করতে, তাহলে হালকা পরিমাণ শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি দিব না, কারণ আমার ঘরে বাচ্চা আছে। আমি ঝাল রোস্ট করব ঠিক আছে, কিন্তু অত্যাধিক ঝাল করব না, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি, এই আর কি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি রোস্ট পিসগুলো দিয়ে দিচ্ছিলাম। তো মাংসটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনাটা তুলে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরুর দুধ। আর এইখানে আমি কোনো জলই ইউজ করব না, এখানে পুরো রান্নাটায় আমি দুধ দিয়ে করব। এই তো পরিমাণ মতো দুধ দিয়ে এখন আমি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নেব। এই তো আমার রোস্ট কিন্তু একদম রেডি। এখন আমি এদিকে হলো ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, কারণ লাস্টে কাঁচা লঙ্কা দিলে কিন্তু রোস্টের ফ্লেভারটা দারুণ আসে। এর জন্য আমি দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব হলো পরিমাণ মতো চিনি। যেহেতু আমি একটু ঝাল আর একটু মিষ্টি মিষ্টি করব, সেই জন্য একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। কারণ এদিকে যেহেতু লেবু দিয়েছি, টক টক ভাবটা কাটানোর জন্যই আমি হলো চিনি দিয়ে দিয়েছি। আর এদিকে তো কাঁচামরিচটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন দেখেন আমার কিন্তু রোস্টটা একদম রেডি, দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছে, তাই না? উপরে তেলটা ভেসে উঠেছে।
দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ হয়েছে। তো এদিকে আমার রোস্টটা কমপ্লিট, এখন আমি নামিয়ে ফেলবো। আজকে যে রোস্টটা আমি তৈরি করেছি ঝাল রোস্ট, এটা কিন্তু আপনি ঘরে ট্রাই করতে পারেন এবং এই রোস্টের টেস্টটা যে কি দারুণ হয়েছে যে আপনি যে কোনো বিয়েবাড়ির রোস্টের স্বাদকে হার মানাবে। এই রকম রোস্ট তৈরি করে আপনি কিন্তু সেরা রাঁধুনির অ্যাওয়ার্ডটা পেতে পারেন এবং ঘরেও সেরা রাঁধুনি হতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই তো রোস্টটা নামানোর পরে লাস্টে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আপনার রান্নার লুকটাই চেঞ্জ করে দিবে। এটা রান্নাকে আরও আকর্ষণীয় করে এবং খাবারকে আরও লোভনীয় করে তোলে। তো এই তো রোস্টটা কমপ্লিট, দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। টাটা, বাই বাই।